আজকে আমরা কিছু মাইক্রো সাইট জব সাইট দেখবো যেখান থেকে আমরা ইনস্ট্যান্ট ইনকাম করতে পারি। যে সাইটগুলোতে আমরা ছোটখাটো কাজ করে ইনকাম করতে পারি। আমাদের আমরা যে ফ্রিল্যান্সিং শিখতেছি, ফ্রিল্যান্সিং শিখতে হলে আপনার লং টাইম প্রসেসের মাধ্যমে কাজ করতে হয়। আপনার লং টাইম যখন কাজ করবেন তখনই একটা সময় আপনার সাকসেসটা আসবে। বাট আমরা যদি মাইক্রো যে জব সাইট গুলো আছে এগুলোতে যদি কাজ করি আমরা ইনস্ট্যান্ট কিছু ইনকাম করতে পারবো। এই জন্য আমরা আজকে একটা সাইট দেখবো যেখান থেকে ছোট ছোট খাটো অনেকগুলো কাজ আছে, এই কাজগুলো করে আমরা ডলার ইনকাম করতে পারবো। এখান থেকে একটা সাইট দেখেন, আমি ওপেন করে রাখছি। এখানে সাইটটি হচ্ছে ক্লিকার্স। এটা হচ্ছে একটা মাইক্রো জব সাইট। এখানে আপনার অনেক ধরনের কাজগুলো রয়েছে, ছোটখাটো কাজ, যেখান থেকে আমরা ইনস্ট্যান্ট আর্নিং করতে পারি ক্লিকারের মাধ্যমে। এছাড়াও আপনি যদি এখানে সার্চ করেন মাইক্রো জব সাইট, তাহলে আপনি এখানে দেখবেন মাইক্রো ওয়ার্ক আছে, যে ওয়ার্ক বিডি আছে, আরো অনেক ওয়েবসাইট আছে, হায়ার ট্যালেন্ট, তারপরে যে বাংলা টাক্স। এখানে অনেক ধরনের ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইট গুলোর মাধ্যমে আমরা ইনস্ট্যান্ট কিছু ডলার ইনকাম করতে পারি। যেমন যে এখানে দেখেন কিছু ডলার এখানে শো করতেছে, পেন্ডিং দেখাচ্ছে। তো এইখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে যে এখানে কিছু কাজ করার পরে এখান থেকে কিছু ডলার তারা আমাকে দিয়েছে। যখন আমাদের এটা পেন্ডিং শেষ হবে তখন আমাদের আর্ন যে আছে এখানে আমাদের ডলারটা যোগ হয়ে যাবে। তাহলে এখানে অনেক ছোট 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 কাজ আছে, যেমন যে ভিডিও দেখে, তারপর টেলিগ্রাম, হ্যাঁ 2 মিনিটের ভিডিও ইনকাম জাস্ট, এখানে অনেক ধরনের কাজগুলো আছে যে কাজগুলো থেকে আমরা ডলারগুলো ইনকাম করতে পারি। তো এই সাইটে আমরা কিভাবে কাজ করব? এই সাইটে আমাদের প্রথমত একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে। যেহেতু এখানে আমার একটা অ্যাকাউন্ট আছে, আমি আরেকটা অ্যাকাউন্ট দেখাচ্ছি কিভাবে ওয়েবসাইট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এখান থেকে আপনারা গুগলে আসবেন, গুগলে আসে এখানে সার্চ করবেন ক্লিকার লিখে সার্চ করলে আপনারা এই ওয়েবসাইটটি পাবেন। ওয়েবসাইটে যে প্রথমে আছে ক্লিকার্স, ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে প্রথমত এখানে একটা আমাদের অ্যাকাউন্ট বানাইতে হবে। এখানে একটা অ্যাকাউন্ট বানাইতে হবে। সাইন আপে ক্লিক করলাম। সাইন আপে ক্লিক করার পরে এখান থেকে আমাদের নাম দিতে হবে। এখানে একটা নাম দিতে হবে, এখানে একটা ইউজার নেম দিতে হবে, তারপর এখানে ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। কান্ট্রি অটোমেটিক্যালি বাংলাদেশ থাকবে। দেওয়ার পরে এখানে আই এগ্রি করে রেজিস্টার নাও করবেন। ঠিক আছে? এটা যদি আমি একটা টেম্প মেইল দিয়ে ক্রিয়েট করি, আমার যেহেতু অ্যাকাউন্ট আছে আমি টেম্প মেইল দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি। আপনারা আপনাদের যে মেইল আছে সেই মেইলটা দিবেন। এখান থেকে ধরে নিলাম একটা নাম, এখানে একটা নাম দিলাম। এখানে একটা ইউজার নেম দিলাম ইউনিক দেখে। তারপরে এখানে কি দিবেন? আপনাদের ইমেইলটা দিয়ে দিবেন। এখানে আপনাদের ইমেইলটা দিয়ে দিবেন। তারপরে এখানে একটা পাসওয়ার্ড দিবেন। একটা পাসওয়ার্ড দিলাম। তারপরে এখানে এসে কনফার্ম পাসওয়ার্ড দিব এখানে আমরা। তারপরে কান্ট্রি বাংলাদেশ থাকবে। তারপরে এখানে আই এগ্রি টিক মার্ক দিয়ে এখানে রেজিস্টার নাও করে দিব। রেজিস্টার নাও করে দেওয়ার পর এখানে বলতেছে ইউজার নেম মাস্ট বি গ্রেটার দেন 10 ক্যারেক্টার। 10 ক্যারেক্টারের বেশি দেওয়া যাবে না। তারপরে আবারও এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম। অলরেডি এই নাম নিয়ে নিছে, এখান থেকে আমরা কেটে কিছু সংখ্যা দিয়ে দিলাম। আবারও পাসওয়ার্ড দিয়ে দেই। দেখেন আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন এটাকে আমি কি করব? ব্যাক টু লগইন ক্লিক করে লগইন করব। লগইন থেকে ইমেল দিয়ে দিলাম, পাসওয়ার্ড দিয়ে দিব এখানে। এই তো আমাদের একটাই অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। এখন এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পরে এখন আমরা এখানে কাজ করার জন্য এখানে যে মাই ওয়ার্ক, ফাইন্ড ওয়ার্কে ক্লিক করলাম। ফাইন্ড ওয়ার্কে ক্লিক করলে দেখবেন যে এখানে আপনার প্রত্যেকটা কাজ দেওয়া আছে। এখানে
এখানে অনেকগুলা কাজ দেওয়া আছে। এখন আমি এইটার মধ্যে যদি ক্লিক করি, লেখা আছে ভিডিও দেখে ইনকাম, এখানে আমি ক্লিক করলাম, একটা ভিডিও দেখবো, এই ভিডিওটা দেখে আমার ইনকাম হবে। এখানে দেখেন, এইখানে দেখেন এই যে কিছু কান্ট্রি দেওয়া আছে, এই কান্ট্রি গুলা থেকে আমাকে করতে হবে, যেহেতু আমরা হচ্ছে বাংলাদেশ থেকে, তাহলে এই কান্ট্রি যেহেতু এটা বাদ দিলাম, অন্যটা নিব আমি। বাংলা লেখা যেগুলো আছে এগুলাতে ক্লিক করলাম। তো এখানে আপনারটা এই কাজটা ওপেন করার পর এখানে কিছু লেখা আছে যে আপনার কাজ সম্পর্কে কিছু কিছু ডিটেলস দেওয়া আছে যে কিভাবে আপনি কাজগুলো করবেন। এখানে শর্ত দিছে যে তিনটি স্ক্রিনশট দিতে হবে, তার মানে তিনটা স্ক্রিনশট দিতে হবে। লাইক, সাবস্ক্রাইব আর ওয়াচ টাইম করেছেন, এইটা একটা স্ক্রিনশট দিতে হবে। দ্বিতীয়ত কি করতে হবে, ইউজ ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, এটা লিখে সার্চ করেছেন এরকম একটা ভিডিও স্ক্রিনশট দিতে হবে। তারপরে প্রশ্ন, ভিডিওতে লিনোভো থিংকপ্যাড X1 এক্সট্রিম ল্যাপটপটি কত মিনিট এবং সেকেন্ড আছে, সেকেন্ড মেনশন করুন। আমাদের কি করতে হবে, এটা লিখে সার্চ করতে হবে। তাহলে আমরা এটা লিখে সার্চ করি। কোথায় সার্চ করতে হবে, ইউটিউবে সার্চ করতে হবে। এছাড়াও এখানে আরো অনেক নিয়ম কানুন আছে, এই যে দেখেন নিয়ম কানুন দেওয়া আছে। আমাদের এখানে আবার প্রুফ দিতে হবে, 4টা প্রুফ দিতে হবে। তাহলে এখান থেকে হচ্ছে আমরা ইউটিউবে যাব। এখন এই যে ইউটিউবটা আছে, এই ইউটিউবটা আপনি আরেকটা কি করবেন, একটা জিমেইল ক্রিয়েট করবেন। আপনার পার্সোনাল জিমেইল ছাড়া অন্য আরেকটা জিমেইল দিয়ে ইউটিউব ক্রিয়েট করে নেবেন। ক্রিয়েট করে সেই ইউটিউবের মধ্যেই আপনি এই ভিডিওগুলো দেখবেন। এটা আমি সার্চ করলাম, এখানে ইউজ ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ লিখে সার্চ করলাম। এখানে একটা কি আছে, স্ক্রিনশট দেওয়া আছে। এই স্ক্রিনশটটা, এই যে বেস্ট ফর এডিটিং, এইটা আমাকে খুঁজে খুঁজে বের করতে হবে। এই স্ক্রিনশট দেওয়া আছে না এখানে, এই স্ক্রিনশটের মতো থাম্বনেল এখানে আমাকে খুঁজে বের করতে হবে। আচ্ছা, এটা আসতেছে না, দেখি আমরা আরো কোনো কিওয়ার্ড আছে কিনা এখানে। এই যে বলে দিয়েছে, হ্যাঁ, এখানে ইউটিউবে গিয়ে অবশ্যই ইউজড ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ লিখে সার্চ করুন, এরপর থাম্বনেল ছবি মিলিয়ে ভিডিওটি দেখুন। এখন থাম্বনেলের সাথে আমাদের ভিডিও যদি না পাই, তাহলে আমাদের অন্যটা বের করতে হবে। আচ্ছা, এইটা এই এই ভিডিওটা আসতেছে না, তাহলে এটা আমাদের বাদ দিতে হবে। এটা বাদ দিয়ে আমরা আরেকটা নিব। পরেরটা আমরা ওপেন করলাম। আমরা একটা ইউটিউবের কাজ দেখব, ইউটিউবের। এটা অন্য কান্ট্রির। আমাদের বাংলাদেশে যেগুলা, এগুলা করতে হবে, না হলে আমাদের ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, সবকিছুই দেখাচ্ছি, দেখতে থাকেন। বেস্ট ফর এডিটিং, এই থাম্বনেল তো খুঁজেই পাচ্ছি না আমরা। বেস্ট স্টিল, আরেকটা পাইছি আমরা, এটা দেখি ম্যাকবুক নাকি সারফেস। এটা দেখি, এটা কি লিখছে, এটাও লিখছে সম্ভবত ইউজ ল্যাপটপ লিখে সার্চ করুন। ইউজ ল্যাপটপ, ইউজড ল্যাপটপ।
এই যে আমরা পেয়েছি এই যে ভিডিওটি। কি করতে হবে বলছে যে আপনি যে সার্চ করে ভিডিওটি পাইছেন এটার একটা স্ক্রিনশট দিতে হবে। তাহলে আমি কি করলাম, এইটা একটা স্ক্রিনশট দিব, এইটা একটা স্ক্রিনশট দিলাম যে আমি এই ভিডিওটি পেয়েছি। স্ক্রিনশট দিয়ে এইখানে আমি দিয়ে দিলাম। এখন কি বলতেছে, বলতেছে সার্চ করে স্ক্রিনশট নেবেন। আমার স্ক্রিনশট নেওয়া শেষ। পুরো ভিডিওটি দেখুন, সম্পূর্ণ 5 মিনিট দেখবেন, 1 সেকেন্ড কম গেলে ওয়াচ টাইম পেমেন্ট হবে না। আচ্ছা, তারপরে বলতেছে যে কমেন্ট করলে পেমেন্ট পাবেন। ঠিক আছে, আমরা একটা কমেন্ট করে দিব। তারপরে ফেক কাজ জমা দিলে, ঠিক আছে আমরা ফেক জমা দিব না। এখন ভিডিওতে কি বলতেছে, 1 নম্বর প্রুফ আমাদের দিতে হবে। ভিডিওতে সারফেস ল্যাপটপ 4 ল্যাপটপটি কত মিনিট এবং কত সেকেন্ড আছে, এখানে সেকেন্ড মেনশন করুন। তারপরে কি বলতেছে, ইউজ ল্যাপটপটি সার্চ করে ভিডিওটি পেয়েছেন এমন একটা স্ক্রিনশট নেবেন। তাহলে এই স্ক্রিনশটটা আমরা আপাতত এখানে দিয়ে দিই, আমরা এটা পেয়েছি। 2 মিনিট দেখার পরে একটা স্ক্রিনশট নেবেন, 2 মিনিট দেখার পরে একটা স্ক্রিনশট নেবেন। আমরা এটা ওপেন করলাম, এইটা আমরা ওপেন করলাম। আমরা কি করলাম, এইটা ওপেন করলাম। এখানে কি বলতেছে, ভিডিওতে সারফেস ল্যাপটপ 4 ল্যাপটপটি কত মিনিট কত সেকেন্ড আছে এটা মেনশন করতে হবে। তাহলে আমরা হচ্ছে ভিডিওটি একটু দেখা শুরু করি। এখানে সে বলছে 5 মিনিট দেখার পরে একটা স্ক্রিনশট নেবেন। তাহলে আমরা 2 মিনিট এখান থেকে ভিডিওটি দেখছি, এই যে 2 মিনিট ভিডিওটি দেখছি। তারপর এখন আমরা 5 মিনিট দেখব, স্ক্রিনশট নিব আমরা। 5 মিনিট দেখা শেষ, আমাদের স্ক্রিনশট নিব এটা। এখন এটা আমি ডেস্কটপে সেভ করে দিলাম। এখন হচ্ছে আমাদের এই প্রুফগুলো জমা দিতে হবে। তাহলে এখান থেকে হচ্ছে আমরা ভিডিওতে মেনশন করা এটা খুঁজে বের করেছি এবং হচ্ছে এখানে সার্চ করে ভিডিওটা পাইছি, এটার একটা স্ক্রিনশট দিছি। 2 মিনিট দেখার পর স্ক্রিনশট দিছি এবং হচ্ছে 5 মিনিট এবং সাবস্ক্রাইব লাইক কমেন্ট সব করে দিছি। এটা হচ্ছে এখানে জমা দিয়ে দিব। আচ্ছা 2 মিনিট, 2 মিনিটেরটা এটা সম্ভবত। ওকে, এখান থেকে হচ্ছে আমরা এই যে সাবমিট জবে ক্লিক করে দিলাম। তাহলে আমাদের কাজ একটা হয়ে গেল। এই যে দেখেন পেন্ডিং এ আমার 51 চলে আসে, এই যে দেখেন দেখাচ্ছে এখানে। তাহলে এইভাবে হচ্ছে আমাদের কাজগুলো করতে হবে। এছাড়াও আমি আরো যদি কাজ এখান থেকে সার্চ করি, অনেক 384টা এখানে কাজ আছে যেগুলো হচ্ছে বাংলাদেশ, ওইগুলো আমাদের করতে হবে। কারণ তাছাড়া এছাড়াও আপনি এই যে এখানে দেখেন একটা জিমেইল 17 সেন্ট দিচ্ছে আপনাকে। একটা জিমেইল যদি এই যে সুন্দর একটা নাম দিয়ে একটা ফ্রেশ জিমেইল অ্যাকাউন্ট করুন, পাসওয়ার্ড দেবেন এইটা। দেওয়ার পরে আপনি এখানে এইটার ট্যাবমেইল এখান থেকে এই ধরনের আমরা মাইক্রোজব ওয়েবসাইট থেকে প্রত্যেকদিন হচ্ছে $5 থেকে $10 কিন্তু ইনকাম করতে পারবে। এখানে অসংখ্য পরিমাণে কাজ আছে, যে কাজগুলো দিয়ে আমরা হচ্ছে প্রত্যেকদিন $5 থেকে $10 ইনকাম করতে পারবো। আচ্ছা, এইখান থেকে এই যে আমি ইনকাম করলাম, ইনকাম এখন এটা উইথড্র কেমনে দিব, তাই না? এটা টাকাটা কেমনে নিব, আমরা এই যে আর্ন আছে, আর্নের উপর ক্লিক করব। আর্ন থেকে এখানে আপনার নগদ পাবেন, বাইন্যান্স পাবেন, বিকাশ পাবেন। আপনার কমপক্ষে কত, $8। $8 হইলেই আপনি এই সাইটে উইথড্র দিতে পারবেন। $8 হইলে আমরা এই ওয়েবসাইট থেকে উইথড্র দিতে পারবো। তাহলে এটা হচ্ছে উইথড্র প্রসেস। এই সাইট থেকে হচ্ছে আপনারা ইনকাম করবেন, ইনকাম করে ডলার নিয়ে আসতে পারবেন। এখন এইখান থেকে আপনাদের কাজ হচ্ছে এখন এই যে আপনাদের কাজ দিচ্ছি, আপনাদের কাজ থাকবে এখান থেকে আমি একটা ফাইল দিচ্ছি, ফাইলের মধ্যে আপনাদের সবকিছুই যে ডিটেলস গুলো আছে এগুলা দিবেন। আমি দিচ্ছি আপনাদের এইখান থেকে আমরা এই যে গুগল, আমি একটা শীট দেব আপনাদের। গুগল শীটের মধ্যে আপনাদের নাম, আপনাদের ওই ক্লিকার যে অ্যাকাউন্ট আছে এটা লিংক এবং হচ্ছে ইনকাম কত করছেন এটা দিতে হবে। এখান থেকে আমি দিয়ে দিব, সবকিছুই লিখে দিব, আপনারা ওই অনুসারে এখানে করবেন। এখানে দিলেন সিরিয়াল দিলেন, তারপরে এখানে আপনাদের নাম দিবেন, তারপরে আপনাদের অ্যাকাউন্ট লিংক দিবেন, তারপরে এখানে দিবেন অ্যাকাউন্ট লিংক, তারপরে এখানে দিবেন আর্নিং, তারপরে এখানে দিবেন আর্নিং প্রুফ,
আর্নিং প্রুফ, এই যে দিলাম এগুলাতে কিভাবে দিবেন আমি দেখাই দিচ্ছি, সবাই একটু দেখেন। সিরিয়াল, এখানে আপনাদের যে রোল নম্বর আছে আপনাদের শীটের মধ্যে, আপনাদের সিগনেচারের মধ্যে যেভাবে রোল নম্বর আছে তার জায়গায় সেই লিখবেন। 1 নম্বরে যে আছেন সে 1 নম্বরে নাম লিখবেন। 1 নম্বরে যার নাম তার নামটা এখানে দিবেন। অ্যাকাউন্ট লিংক, অ্যাকাউন্টের লিংকটা দিবেন এই যে এখান থেকে আপনার এই ম্যানের উপর ক্লিক করে স্ক্রিনশট নেবেন। এই যে স্ক্রিনশট নিলাম, নেওয়ার পরে এখানে যে প্রথম একটা অপশন আছে আপলোড, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার এই লিংকটা কপি হবে। এই যে লিংক বের হচ্ছে, এই লিংকটা আমরা কপি করে আমাদের যে শীটটা আছে এই যে অ্যাকাউন্টের লিংকের জায়গায় দিয়ে দিব। আর্নিং, আপনার কত ডলার আর্নিং করছেন টোটাল, এখানে পেন্ডিং এ আছে 0.5, এটা আমি দিয়ে দিলাম 0.51, এটা আমি দিয়ে দিলাম আর্নিং, এটা হচ্ছে ডলার দিয়ে দিলাম। আর্নিং প্রুফ, এখন আর্নিং প্রুফটা কিভাবে দিব আমরা? আর্নিং প্রুফটা দেওয়ার জন্য আবারও অ্যাকাউন্টে যাব, এখানে আছে যে আর্ন দেখাচ্ছে, পেন্ডিং দেখাচ্ছে, এখানে এভাবেই থাকবো। হ্যাঁ, এইভাবে যে ক্লিকার এভাবেই থাকবো। থাকার পরে এটা আমরা আর্নিং প্রুফটা আবার একটা স্ক্রিনশট দিব এখানে। এই যে আর্নিং পেন্ডিং আর্নিং দুইটা যোগ করে যা থাকবে তাই, পেন্ডিং এ যা থাকবে আর্নিং এ যা থাকবে দুইটা যোগ করে এক জায়গায় করব। করার পরে এটাও একটা স্ক্রিনশট দিলাম, এই যে এটার লিংকটাও কপি করে দিলাম। প্রথম এবং দ্বিতীয় স্ক্রিনশটের মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। কি পার্থক্য? একটু পার্থক্য, এখানে যখন ক্লিক দিচ্ছেন তখন এখানে আপনার নামটা দেখাচ্ছে, এখানে আপনার নামটা দেখাচ্ছে। আবার আপনি এভাবে যখন দিচ্ছেন তখন কিন্তু কার অ্যাকাউন্ট বোঝা যাচ্ছে না। এখানে আগে ক্লিক দিবেন, ক্লিক দিলে এখানে আপনার নামটা দেখাবে, তার মানে এটা আপনার অ্যাকাউন্ট। এটা হচ্ছে প্রথম, এখানে দিবেন, এই অ্যাকাউন্টের লিংকে দিবেন। আর পেমেন্ট প্রুফের জায়গায় আপনি শুধু পেমেন্টটা এইভাবে নাম ছাড়া এটা একটা স্ক্রিনশট দিবেন, দিয়ে এখানে লিংক দিবেন, লিংকটা এখানে পেস্ট করে দিবেন। বুঝতে পারছেন? এটা করবেন। তাহলে এই শীটটা আমি আপনাদের অ্যাক্সেস দিয়ে দিচ্ছি, এইটার মধ্যে দিয়ে দিবেন। এখন সবাই করবেন এটা। অ্যাকাউন্টে লিংক দিবেন, নামের জায়গায় নাম দিবেন, আর্নিং প্রুফের জায়গায় আর্নিং প্রুফ দিবেন। এটার লিংকটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, এটা সবাই অ্যাক্সেস পাবেন। আমি লিংক সবই দিয়ে দিচ্ছি আপনাদের। যাবে যাবে যাবে, কোনো সমস্যা নাই, যাবে, সব জায়গায় যাবে। আপনার যত ইনকাম আছে সব ইনকাম দিয়ে দিবেন। হ্যাঁ, সব দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। এই যে এখানে এখানে অ্যাকাউন্ট লিংক আছে না, অ্যাকাউন্ট লিংকে আপনি ধরেন আপনার আরেকটা ঘর লাগবে, এখানে আপনার ধরেন আরেকটা ঘর লাগবে, আপনি এখানে ক্লিক দিয়ে একটা ইনসার্ট থেকে একটা রো নিয়ে নেন। এই যে ইনসার্ট অ্যাবভ বিলো দিলেন, আপনার আপনার জন্য আরেকটা ঘর তৈরি হইলো। আপনার যদি আরো লাগে লিংক, আরো ঘর নামাবেন, আরো করতে পারবেন। এই লিংকটা আমি আপনাদের গ্রুপে দিয়ে দিব।